আসসালামু আলাইকুম। খাদিজা রুশিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি নতুনভাবে নতুন আঙ্গিকে দারুণ মজার একটি চিকেন বিরিয়ানির রেসিপি করেছি। আর এই রেসিপিটা আমি ইউটিউবের এক আপুর পেজ থেকে দেখেছিলাম, দেখে আমার খুবই ভালো লেগেছে। তাই আমি এই চিকেন বিরিয়ানিটা করে নিয়েছি, কিছুটা তার মতো আর কিছুটা আমি আমার নিজের মতো করে নিয়েছি। এই চিকেন বিরিয়ানিটা খেতে সত্যি অসাধারণ। চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো পানি, তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, গোটা গরম মশলা, দিয়ে দেবো চিনি, লবণ, দিয়ে দেবো 2 চামচ ঘি, তারপর দিয়ে দেবো এখানে আমি টক দই, তারপর দিয়ে দেবো লেবুর রস এবং 1 স্লাইস লেবু আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি পানিটা যখন বলকানো শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটা সেদ্ধ করে নেব। মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এই মুরগির মাংসগুলো একে একে উঠিয়ে নেব। তারপর পানির মধ্যে যে আমি গোটা মশলাগুলো দিয়েছি সেগুলো আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব, কারণ এই গোটা মশলাগুলো দাঁতের নিচে পড়লে খুবই খারাপ লাগে। এজন্য আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দেব। এই হাঁড়িতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। এখন সেই হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে তারপর আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। এগুলো একটু ভেজে নেব। আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়ো, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই, দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তারপর আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। সত্যি অসাধারণ লাগে যদি এইভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করেন, আর চিকেনটা খেতেও দারুণ লাগে। এখন আমি দিয়ে দেব টমেটোর সস। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর আমি চিকেন সিদ্ধ করা যে পানিটা ছিল সেই পানিটা আমি রেখে দিয়েছি, আর এই পানিটা দিয়ে আমি পুরো বিরিয়ানিটা রান্না করে নেব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব চিকেনের যে পানিটা ছিল সেখান থেকে কিছুটা পানি। এটা দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। মুরগিটা রান্না হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ঝরে রাখা কালো জিরা পোলাওয়ের চাল, দিয়ে আমি এই চিকেনের সাথে পোলাও চালটা খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দেব। এখানে আমি চালের অনুযায়ী আমি পানিটা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ হাফ কেজি করে ঘন করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস, দিয়ে দেব চিনি, দিয়ে দেব টেস্টিং সল্ট এবং ভেজে রাখা আলু। আপনারা ইচ্ছে করলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন, তবে দিলে খুবই ভালো লাগে। আর দিয়ে দেব কেওড়ার জল, গোলাপ জল, আর একটু বিরিয়ানির সেন্ট। দারুণ লাগে এইভাবে যদি এই বিরিয়ানিটা রান্না করেন, অসাধারণ লাগে। এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। উপর থেকে যখন এই সময় বিরিয়ানি মশলাটা দেওয়া হয় তখন বিরিয়ানির স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। তারপর আমি দমে দিয়ে দেব। যখন বিরিয়ানিটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে আমি বিরিয়ানিটা আবার নাড়াচাড়া করে আবার দমে দিয়ে দেব। তারপর আমি আবার উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব ঘি। ঘি দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ দমে রেখে দেব। এই তো আমার 20 মিনিট পর দেখুন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখতে যেমন লোভনীয় হয়েছিল ঠিক ততটাই ঝরঝরে হয়েছিল। এইভাবে একবার আপনারা চিকেন বিরিয়ানিটা রান্না করে খেয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে।
ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।